হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই ২ টা বিষয় সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু শেখা দরকার ততটুকু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হলো ট্রেডিং এর এমন ২ টা ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে ২ টা কনসেপ্ট যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং এই ২ টা কনসেপ্ট যদি আপনারা রপ্ত করতে পারেন, তাহলে এই ২ টা কনসেপ্ট ব্যবহার করেই আপনারা ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবেন। সো সাপোর্ট হলো কোনো একটা কয়েনের সেই প্রাইস জোন, যখন কয়েনের প্রাইস ওই জোনে আসে তখন ওখান থেকে উপরের দিকে যায়। আর রেজিস্ট্যান্স হলো কয়েনের প্রাইসের এমন একটা জোন, যখন কয়েনের প্রাইস ওই জোনে যায় বা ওই জায়গায় যায় তখন ওখান থেকে কয়েনের প্রাইস নিচের দিকে আসে। সো এইটাকে নরমালি আপনারা সিলিং এবং ফ্লোরের মতো বিবেচনা করতে পারেন। ধরেন যে আপনার একটা বল যদি উপরের দিকে ফিকে মারেন, তাহলে ওইটা যেমন আপনার সিলিংয়ে বাধা পেয়ে নিচের দিকে চলে আসবে, তেমনি আপনার ফ্লোরে বাধা পেয়ে উপরের দিকে চলে যাবে। সো এইভাবে মূলত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। বাট আপনাদেরকে যদি আমি একটু প্র্যাকটিক্যালি এই বিষয়টা বুঝিয়ে বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। সো বর্তমানে আমি আছি বিটকয়েনের ১ দিনের চার্টে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করে রাখছি। সো এখানে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, যে এই যে ৫৩,০০০ থেকে ৫৬,০০০ এর যে জোনটা, এবং উপরে এই যে ৭০,০০০ থেকে ৭১,০০০ এর যে জোনটা, এই যে উপরে এবং নিচে যে ২ টা জোন দেখতে পাচ্ছেন। সো এই ২ জোনে যখনই প্রাইস গিয়েছে, নিচের জোনে যখন গিয়েছে তখন প্রাইস এখান থেকে উপরের দিকে গেছে। ঠিক সেইম ভাবে উপরের জোনে যখন গিয়েছে তখন প্রাইস এখান থেকে নিচের জোনে গিয়েছে। সো এই প্রাইস অ্যাকশন দেখে আপনারা এখান থেকে একটা আইডিয়া করতে পারেন যে যখন প্রাইসে এইরকম কোনো জোন তৈরি হয়, তখন প্রাইস ওই জোনটাকে রেসপেক্ট করে, এবং ওই জোনটাকে রেসপেক্ট করা মানে এইটা আপনাদের জন্য ট্রেডিং নিতে হেল্পফুল হইতে পারে। সো ট্রেডিং নিতে কেন হেল্পফুল হইতে পারে, এটা আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি, এবং কিভাবে আপনারা এই সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে ট্রেড করবেন ওই জিনিসটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তার আগে আসলে বোঝার চেষ্টা করি যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ কেন করে। এখন ধরেন যে আপনি নরমালি এই পর্যন্ত চার্ট দেখছেন, এবং এরপরে এইদিকে যে চার্ট, এই চার্ট আপনি দেখেন নাই। সো আপনি এখানে বসে একটা ট্রেড প্ল্যান করার চিন্তা করতেছেন। ধরেন যে এই পর্যন্ত দেখছেন এবং এরপরে যে চার্ট এইটা আপনি দেখেন নাই। সো আপনি এই জায়গায় থাকা অবস্থায় একটা ট্রেড প্ল্যান করার চিন্তা করতেছেন। সো আপনি যখন এই পর্যন্ত দেখলেন, সো দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। সো যখন প্রাইস এই রেজিস্ট্যান্সে আসলো, তখন আপনি কি চিন্তা করলেন যে এখান থেকে একটা শর্ট পজিশন ওপেন করে নিলেন, এবং দেখলেন যে প্রাইস নিচের দিকে নামতেছে। সো আপনার প্রফিট হলো। এরপরে ধরেন আপনার এই পর্যন্ত এনালাইসিস হয়ে গেছে। আপনি জানেন যে এখানে আপনার প্রফিট হয়ে গেছে। এরপরে যখন প্রাইস এই জায়গায় আসছে, তখন কিন্তু আপনি আবার জানেন যে এটা প্রিভিয়াসলি সাপোর্ট হিসেবে কাজ করছে। সো আপনি এখান থেকে বাই করলেন এবং প্রাইস আবার উপরের দিকে চলে গেল। সো এক্ষেত্রেও আপনার প্রফিট হলো। সো আপনার মতো যারা মার্কেটে আরো হাজার, হাজার পার্টিসিপেন্ট আছে, তারাও কিন্তু সেম ভাবে চার্ট এনালাইসিস করতেছে, এবং তারা জানে যে প্রাইস এই জোনে যখন যায় তখন এখান থেকে প্রাইস নিচের দিকে আসে, আবার নিচের জোনে যখন যায় তখন এখান থেকে প্রাইস উপরের দিকে যায়। সো এই জন্য তারা কি করে, তারা এই জায়গায় কিছু সেল অর্ডার ওপেন করে রাখে এবং নিচে এই জায়গায় কিছু বাই অর্ডার ওপেন করে রাখে। সো যখন প্রাইস এই জায়গায় আসে এবং একসাথে যখন অনেকগুলো অর্ডার প্লেস হয়ে যায়, তখন প্রাইস এই জায়গাটাকে রেসপেক্ট করে বা এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে যায়। সেম ভাবে এখানে যেহেতু অনেকগুলো সেল অর্ডার ওপেন করা আছে, তাই প্রাইস যখন এই জায়গায় যায় তখন ওই সেল অর্ডারগুলো এক্সিকিউট হয় এবং প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে চলে আসে। সো এই জন্য মূলত হিউম্যান সাইকোলজির কারণে এই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, এবং আপনারাও এই সেম হিউম্যান সাইকোলজির জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে ট্রেড করতে পারবেন। সো এখন আসি জানার চেষ্টা করি যে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে ট্রেড কিভাবে করবেন। সো সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে মূলত ২ ভাবে ট্রেড করা যায়। একটাকে বলে রেঞ্জ ট্রেডিং এবং আরেকটা হলো ব্রেকআউট ট্রেডিং। সো যদি এমন হয় যে আপনি এই রেঞ্জের ভিতরেই ট্রেড করবেন, ঠিক আছে? যখন রেজিস্ট্যান্সের কাছে যাবে তখন আপনি সেল করবেন, আবার যখন সাপোর্টের কাছে আসবে তখন আপনি বাই করবেন। সো যখন সাপোর্টের কাছে বাই করবেন তখন রেজিস্ট্যান্সের কাছে সেল দিয়ে প্রফিট করবেন, আবার যখন রেজিস্ট্যান্সের কাছে সেল করবেন তখন সাপোর্টের কাছে প্রফিট বুক করে ট্রেডটা ক্লোজ করে দেবেন। সো এইভাবে আপনারা রেঞ্জ ট্রেডিং করতে পারেন। আরেকটা ওয়ে আছে যেটাকে বলা হয় ব্রেকআউট ট্রেডিং। সো ব্রেকআউট ট্রেডিং এর বিষয়টা যদি আপনারা একটু এই জায়গায় দেখেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো দেখেন, আমাদের এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন ছিল এবং প্রাইস বারবার এই রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসতেছিল। সো এবার কি হয়েছে, রেজিস্ট্যান্স ব্রেক করে প্রাইস উপরের দিকে চলে গেছে। সো রেজিস্ট্যান্স জোন ব্রেক করে যখন প্রাইস উপরের দিকে চলে যায়, তখন এখান থেকে আমরা আইডিয়া করতে পারি যে প্রাইস ওই যে রেজিস্ট্যান্স ছিল ওইটাকে অ্যাজ এ সাপোর্ট হিসেবে অ্যাড করবে, এবং প্রাইস এখান থেকে মোটামুটি উপরের দিকে যাবে। সো অনেক আছে যারা এই যে রেজিস্ট্যান্সের ব্রেকআউটের পরে বা সাপোর্টের ব্রেকআউটের পরে এরপরে ট্রেড ওপেন করে উপর থেকে প্রফিট গ্রহণ করে। সো এইভাবে মূলত আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে ২ ভাবে ট্রেড করতে পারবেন। এখন আপনাদের জন্য কোনটা বেটার হবে বা আপনাদের জন্য কোনটা ভালো হবে, সেটা অবশ্যই আপনাদেরকে ব্যাক টেস্টিং করে বের করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম ক্রিপ্টোকারেন্সি বা ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।